নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে বাংলার খবরের দিকে নজর রাখতে হয়। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম মজুমদারের অস্বাভাবিক মৃত্যু, আর এই মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। তার মধ্যে বুধবার সকালে নিউ টাউন ইকো পার্কে আসেন প্রাক্তন সাংসদ অর্থাৎ বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রকৃত কারণ ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট পেলে বুঝতে পারবো। বন্ধু বান্ধব নিয়ে থাকতেন, একা থাকেননি সেভাবে। ড্রাগসের সমস্যা ওর আগে থেকেই ছিল, ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসের ডাক্তার দেখতো। হঠাৎ করে কেন, কি হলো, সমস্তটা অবশ্য রিপোর্টের পরই বেরিয়ে আসবে। যদিও এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন সৎ ছেলের সুখ হয়নি, অবশ্য শোক হয়েছে। এবং তিনি বলেন যে বুধবার সকালে বিজেপি নেতার গলায় এও আক্ষেপের সুর শোনা গেছে, বর্তমান যুব সমাজ যেভাবে নেশায় ডুবে গিয়ে নিজেদের ক্ষতি করছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অবশ্য বাবা মায়েদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুনুন তবে ওনার বক্তব্য। কি চলছিল সেসব মনে হচ্ছে। তো আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে তোর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধহয়। আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই আমি, ওর সঙ্গে যাই টুকু। তারপরে গিয়ে দেখি ও সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট পেশ করে হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি ফার্টি করেছে এটুকু জানি, বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। হ্যাঁ, কিন্তু যেহেতু ওর মা যেটা কালকে বলছিল, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল, মানে খুব অযত্নে থাকছিল। তাই না না, ওই বন্ধু বান্ধব নিয়ে ছিল তো, 3জন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি। তোর মাও গিয়ে থেকে এসছে, চলছিল এরকম। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, প্রবলেম আগের থেকেই ছিল। এটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই বা একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, দুদিন হয়েছে, বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা পুলিশ অবধি জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে পেট সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময়, আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি, সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়। দিদিটা একটু অন্য প্রসঙ্গে আসলে গেছে। এতদিন পর্যন্ত পাকিস্তান আমাদের মাথা ব্যথার কারণ ছিল, আওয়ামী লীগ বাংলাদেশে দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে 26 দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিলীপ, বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ, এবং সেই সময় থেকে চর্চায় দিলীপ পত্নীর প্রথম পক্ষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে। বিয়েতে উপস্থিত না থাকলেও সেক্ষেত্রে বরাবরের মতো দিলীপের সঙ্গে তার সুন্দর সম্পর্কের কথাই শোনা গিয়েছিল। মঙ্গলবার সেই যুবকের রহস্যজনক মৃত্যু, এবং এরপরই জানা গিয়েছে নেশা করতেন সে। একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল তার, এবং এই ঘটনাটিতে রীতিমতো নাড়িয়ে দিয়েছে দিলীপকেও। বুধবার সৎ ছেলের মৃত্যু নিয়ে বলতে গিয়ে বর্তমান প্রজন্মকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দিলীপ ঘোষ, এবং বললেন যে আজকের যুব সমাজের মধ্যে নেশার কি প্রভাব পড়ছে। যদিও ঠিক কি হয়েছিল তা এখন বলা সম্ভব হচ্ছে না, তবে যুব সমাজকে যেমন সতর্ক হতে হবে, পাশাপাশি মা বাবাদেরকেও সতর্ক হতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।